হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে 2024 সালের চতুর্থ শ্রেণীর ইংরেজি 5 নম্বর স্কুল ইলা দেবী গার্লস জুনিয়র বেসিক স্কুল সমাধান করব। নাম্বার 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি টু অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিচের এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং। একদিন রাত্রে মহসিন ঘুমাচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ওয়েক হিম আপ। একটা মৃদু শব্দে মহসিনের ঘুম ভেঙে গেল। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। সে দেখতে পেল একটি চোর তার ঘরের মধ্যে। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করা অবস্থায় ধরে ফেললেন। হি আস্কড হিম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াই ডু ইউ নিড টু স্টিল? তুমি কেন চুরি করছো? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ? কেন তুমি সৎ জীবনযাপন করছো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড। চোরটি উত্তর দিল, আই হ্যাভ নো ওয়ার্ক। আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। আমার ঘরেও কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং। আমার বাচ্চারা কাঁদছে। নাম্বার এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইজ ইন ফুল সেন্টেন্স। প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে। নাম্বার এ, হু ওয়াজ স্লিপিং? কে ঘুমাচ্ছিল? মহসিন was sleeping. মহসিন ঘুমাচ্ছিলেন। নাম্বার বি, হোয়াট ওয়েক হিম আপ? তিনি জেগে উঠেছিলেন কেন? এ মাইল্ড সাউন্ড ওয়েক হিম আপ। একটা মৃদু শব্দে জেগে উঠেছিলেন তিনি। নাম্বার সি, হোয়াট ওয়ার হিজ চিলড্রেন ডুইং? তার বাচ্চারা কি করছিল? হিজ চিলড্রেন আর ক্রাইং। তার বাচ্চারা কাঁদছিল। নাম্বার বি, রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। ইংলিশ মিনিং লিখতে হবে। নাম্বার এ, স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার হবে আননোন পারসন। Mild, gently. Number 2, choose the correct answers. সঠিক উত্তরটি নির্বাচন করো। Number A, the fairy wanted to take Zinuk to the Victoria Memorial, Eden Gardens, Science City. Eden Gardens. Number B, Bikash has been gone for 5, 6, 7 months. 6 months. Number C, Google visited Kolkata in winter, puja, summer vacation. Summer vacation. Number D, Shamoli is a glass, mud, wooden house. Shamoli is a mud house. Earthen house অর্থাৎ mud house. Number 3, write T for true and F for false statements in the given boxes. এখানে বক্স আছে। এই বক্সের মধ্যে সত্য হলে, বাক্যটি সত্য হলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। নাম্বার এ, বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়। এটা টি হবে, এটা টি হবে। নাম্বার বি, অ্যান ওল্ড ম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস। একজন বৃদ্ধ ঝিনুকের স্বপ্নে এসেছিল, এটা এফ হবে। ঝিনুকের স্বপ্নে এসেছিল একজন ফেয়ারি বা পরী। নাম্বার সি, মহসিন ওয়াজ বর্ন ইন 1742। এটাও এফ হবে, কারণ মহসিন জন্মগ্রহণ করেছিলেন 1732 সালে, 1732-তে।
নাম্বার ডি, দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ শাল ট্রিজ। এটা টি হবে। নাম্বার 4, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। লাস্ট নাইট, গত রাত্রে, ত্রিনা রিড এ বিউটিফুল স্টোরি। ত্রিনা একটি সুন্দর গল্পের বই পড়ছিল। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ রেসপেক্টেবল পারসন। এই গল্পটি একজন সম্মানীয় ব্যক্তির সম্বন্ধে। হি ওয়াজ এ মার্চেন্ট। তিনি ছিলেন একজন ধনী। হি ট্রাভেলড দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস। তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন ব্যবসায়ের জন্য। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, হি লস্ট অল হিজ শিপস ইন এ ডেঞ্জারাস সি স্ট্রম। কিন্তু একদিন তিনি সব কিছুই হারিয়ে ফেলেছিলেন একটা সামুদ্রিক ঝড়ে। ইন ওয়ান ডে হি বিকেম ভেরি পোর। তারপর একদিন তিনি খুব গরিব হয়ে গিয়েছিলেন। নাম্বার এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের এই প্যাসেজ থেকে বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। লাস্ট নাইট ত্রিনা রিড এ বিউটিফুল স্টোরি। Number B, the merchant had to travel. He traveled the world for his business. এখানে the world for his business. The merchant had to travel the world for his business. Number C, but one day he lost all his ships in a dangerous sea storm. Number B, make meaningful sentence of your own with the following words. এখানে ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। নাম্বার এ, মার্চেন্ট। মহসিন's father was a rich merchant. Mohsin's father was a rich merchant. Number B, beautiful. I have a beautiful dress. Number 5, fill in the blanks with suitable prepositions given in the help box. There is one extra. এখানে help box দেওয়া আছে, এই help box এর মধ্যে preposition দেওয়া আছে, এখান থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার এ, the book is on the table. Number B, she is eating with a spoon. Number C, I lost 5 towers in a storm. Number D, they are going to school. Number 6, rearrange the jumbled letters to form meaningful words. এখানে এলোমেলো করে লেটার দেওয়া আছে, সাজিয়ে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করতে হবে। নাম্বার এ, এটা হবে ল্যাঙ্গুয়েজ।
নাম্বার বি, এটা হবে অর্চার্ড। অর্চার্ড। Number 7, fill in the blanks with present continuous tense of the verbs given in the brackets. এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, এটা দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। নাম্বার এ, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। নাম্বার বি, রিমা, রিমার পরে ইজ বসে, কোনো নামের পরে ইজ বসে, রিমা ইজ ওয়াশিং। হার হ্যান্ডস বিফোর লাঞ্চ। নাম্বার সি, আই পরে অ্যাম বসে, লুক আছে এখানে, লুকিং হবে। I am looking at the beautiful picture. Number 8, write the opposites of the following words. Opposite word লিখতে হবে। নাম্বার এ, হ্যাপি, হ্যাপি আনহ্যাপিও হয়, আবার স্যাডও হয়। নাম্বার বি, লাইট, হেভি। নাম্বার 9, ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে এই বাক্যের মধ্যে থেকে প্রোনাউন খুঁজে বের করে লিখতে হবে। নাম্বার এ, দে স্টুড লাইক স্ট্যাচুজ। দে হচ্ছে প্রোনাউন। নাম্বার বি, দিস ইজ মাই ল্যান্ড। এখানে মাই হচ্ছে প্রোনাউন। নাম্বার সি, হোয়ার ডু উই লার্ন। উই হচ্ছে প্রোনাউন। Number 10, fill in the blanks with appropriate adjectives given in the help box below. সঠিক অ্যাডজেক্টিভটি শূন্যস্থানে বসাতে হবে। নাম্বার এ, I want a big cake for my birthday. Number B, would you like cold water? Number C, I love to hear sweet music. Number D, the cat runs after a little mouse. Number 11, write 6 sentences about Rabindranath Tagore or your school. 6টি বাক্য লিখতে হবে রবীন্দ্রনাথ অথবা তোমার স্কুল দিয়ে। Rabindranath Tagore. Rabindranath Tagore was a famous poet. He was born on 7th May 1861 at Jorashako, Kolkata. Mahorshi Devendranath Tagore and Sharda Devi were his parents. He wrote many poems including Gitanjali, a collection of poems. He also wrote many songs, essays and novels. He got the Nobel Prize in 1930. Rabindranath Tagore used the pen name Bhanu Singh. He died in 1941. বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।